আর সীমা লঙ্ঘনের কাজে, শিরক কুফরির কাজে কেউ কারো সাহায্য করিও না। বলছেন লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে গেছেন যেসব রাস্তা আল মুফদিয়া ইলা শিরক, শিরক পর্যন্ত পৌঁছায়। শিরকে যাওয়ার যত রাস্তা হইতে পারে সবগুলি বন্ধ করে দিয়ে গেছেন। একটি রাস্তাকে চিহ্নিত করে গেছেন, সাবধান সাবধান এই রাস্তাগুলি থেকে। এগুলি মারাত্মক রাস্তা, কিন্তু পিচ্ছল রাস্তা, পদস্খলন ঘটবে, শিরকে কুফরিতে লিপ্ত হবে। ওয়াহাযারা মিনহা গায়াতাত তাহযীর, আর খুব শক্তভাবে সতর্ক সাবধান করেছেন। ওয়ামিন যালিকা, আর এসবেরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের বিষয়টি, মাসালাতুল কবর, কবরের ফিতনা থেকেও সতর্ক সাবধান করেছেন। কবর পূজা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জিয়ারত করলে তার ইসলামিক তরিকা কি, শরীয়ত সম্মত তরিকা কি, উদ্দেশ্য কি হবে। ওয়াল গুলুফি আসহাবিহা, আর কবরবাসী সম্পর্কে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিভক্তি থেকে সতর্ক করেছেন। এসব ক্ষেত্রেও কিছু নীতিমালা নির্ধারণ করেছেন। আর এসব নীতিমালারই অন্তর্ভুক্ত হচ্ছে প্রথম বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আউলিয়া আর নেক লোক সৎকর্মশীলদের সম্পর্কে গুলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি, অতিভক্তি করতে নিষেধ করেছেন, সতর্ক সাবধান করেছেন। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হাযযারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন মিনাল গুলুফিল আউলিয়া, ওলি আউলিয়া সম্পর্কে গলু, অতিরঞ্জন, অতিভক্তির ক্ষেত্রে, অসালিহীন নেক লোকদের ক্ষেত্রে। আর ওলি আউলিয়া বলতেই কবর মাজারে আমাদের ব্রেন চলে যায় এই আর এক রোগ, যে রোগ থেকে নিজেকে মুক্ত করার প্রয়োজন রয়েছে। ঠিক কিনা বলেন? আজকাল আমাদের দেশের ভাষা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের ভাষায় ওলি আউলিয়া বলতেই পাকা মাজার। ওলি মানে কোথায় শুয়ে আছে? পাকা কবরে আছে যেই সে ওলি। সে চোর থাকলেও, ডাকাত থাকলেও, বড় মুশরিক থাকলেও, ওয়াহাদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী থাকলেও, হলুলের আকীদার প্রচারক থাকলেও, ভণ্ড, সুফি, যাই কিছু থাক না কেন, তার সবকিছু মাফ হয়ে গেছে, তার আর নামাজ রোজা নাই, এইরকম ক্যাটাগরি সুফি থাকলেও এগুলি হচ্ছে ওলি, কারণ কবরটা পাকা। এমনকি কোন মানুষও যদি দাফন না থাকে, কুকুর শিরগালও দাফন থাকে বা ভুয়া কবর থাকে, শুধু কবরটা পাকা থাকে, তো ওলি শুয়ে আছে। আর কাঁচা কবরে যদি আম্বিয়া রসুলগণও শুয়ে থাকেন, দাফন থাকে না, কাঁচা কবরে যদি সাহাবিও থাকেন, তো ওলিকে বলেন। কোন সাহাবিকে ওলি বলতে শুনছেন আমাদের দেশে? যে আল্লাহর ওলি এখানে আছেন, মক্কা আসছে, মদিনা আসছে, আল মুআল্লা আর এতে বাকির কবরস্থানে, সব কবরস্থানে যাচ্ছে। কোনদিন শুনেছেন বিদাতপন্থীদের কাছে যে ওলি আউলিয়ার কবর? এত সবচেয়ে বড় ওলি নবী রাসূলের পরে, কেন বলে না? তার মানে এইখানে রোগ ঢুকে আছে যে ওলি আউলিয়া মানে ওই পাকা কবর, যারা শুয়ে আছে বা যাদেরকে দাফন করা হয়েছে আর ওদের কবরকে পাকা করা হয়েছে। এটাই ভুল। এই কথা প্রথম মগজ থেকে বের করতে হবে যদি সহিহুল আকীদা হইতে, আপনাকে বিশুদ্ধ আকীদা আর যদি মুসলিম হন আপনি, তাহলে যে যারাই পাকা কবরে আছে তারাই ওলি না, বরং সেখানে বেশি সন্দেহ আছে। পাকা কবর হইল কেন? বেশি সন্দেহ আছে। একমাত্র যাদের সম্পর্কে স্পষ্ট তাদের জীবনে থেকে জানি যে হ্যাঁ তারা সহি আকীদার আলেম ছিলেন, ইমাম ছিলেন, হ্যাঁ নেক বান্দা ছিলেন, সাহাবী, তাবেঈ, তাবেঈন বা আইম্মা সালাফদের কেউ ছিলেন, আর তাদের কবরকে পরে পাকা করা হয়েছে, তারা এসব থেকে সতর্ক করেছেন, তাদের কেতাবাতি প্রমাণ করে, তাদের বক্তব্য প্রমাণ করে, তাহলে আল্লাহর ওলি নিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু যাদের সম্পর্কে তাদের জীবনী পড়লে দেখা যায় সুফি, হ্যাঁ তারা কেরামতের ফ্যাক্টরি দেখাইতো মানুষকে, তারা ওই জিন ব্যবহার করতো, আর সেগুলিকে ওলি বানিয়ে বসে আছেন, মরে গেছে তখন তাদের নামাজ রোজা মাফ হয়ে যেত। তারা দাবি করতো আমরা আকাশে উড়ি, হ্যাঁ আসর পড়ি মক্কায় আর মাগরিব পড়ি মদিনায়, হ্যাঁ তাদেরকে ওলি বানিয়ে বসে আছেন, সব ভণ্ডামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক লোকদের, যারা সত্যিকার অর্থে নেক লোক, তাদেরও কবর নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামের কবর, ওহদের শাহাদাতের কবর নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, আম্বিয়া রাসূলুল্লাহর কবর নিয়ে বাড়াবাড়ি করা অতি ভক্তি নিষেধ। লিআন্না যালিকা ইউআদ্দি ইলা ইবাদাত, কারণ এই বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিভক্তি কোথায় গিয়ে পৌঁছাবে? তাদের পূজায় পৌঁছে দেবে, তাদের ইবাদতে পৌঁছে দেবে, তাদেরকে আল্লাহ পাকের হক দেওয়া শুরু করবেন।
ফাকালা, সুতরাং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু, তোমরা সতর্ক সাবধান হও অতিরঞ্জন অতিভক্তি বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, কারণ তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে ধর্মের নামে বাড়াবাড়ি। ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়ে শিরিক হয়, ধর্মের নামে বাড়াবাড়ি করতে শরীয়তে কিছু নেই, বাড়াবাড়ি করতে গিয়ে বিদাত হয়, ধর্মীয় পাপ। ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়েই খারেজি ফিরকা বেরিয়েছে। বাড়াবাড়ি, তার উপর যেটা ফরজ নেই, তার দায়িত্ব নেই, সেই দায়িত্ব নিজের মাথার উপরে চাপিয়ে নিয়ে বসে আছে, যার ফলে খারেজি কম বেরিয়েছে, যারা আল্লাহ পাকের নেক বান্দাদেরকে হত্যা করেছে আর মুশরিকদেরকে ছেড়েছে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলিমদেরকে খুন করে, হ্যাঁ আপসে মুসলিমকে খুন করে বলে জিহাদ করছে। ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, আর জীবনে মুশরিকদের সম্পর্কে চিন্তা নেই যে এদের সম্পর্কে যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার, মুছে দেওয়ার পাঁয়তারা করছে, তাদের সম্পর্কে আমাদের পদক্ষেপ কি? হয় তাদেরকে দোস্ত বানাবো, ইসলামের দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, না হলে তাদের জন্য কিছু করতে হবে। এই নিয়ে কোনো ফিকির নেতা নেই। ওয়াকালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে হাদিসটি বললাম বাড়াবাড়ি করতে সতর্ক করেছেন, সে হাদিসটি হচ্ছে মুসনাদ আহমদের, তিরমিজির, ইবনে মাজার হাদিস সহিহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস হয়েছে, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না। ইতরা মানে বাড়াবাড়ি করা। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তিনি ছিলেন আব্দুল্লাহ, তাকে বানিয়ে দিয়েছে তারা ইবনুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর দাসকে আল্লাহর পুত্র সন্তান বানিয়ে ফেলেছে ইবনুল্লাহ। ইন্নামা আনা আবদুন, আমি একজন গোলাম বান্দা ছাড়া আর কিছু নই। ইন্নামা আনা আবদুন ফাকুলু, সুতরাং তোমরা সকলেই বলবে মোহাম্মদ কে, মোহাম্মদুন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ পাকের বান্দা, গোলাম এবং তার রাসূল। দ্বিতীয় যে বিষয়টি, আল্লাহ ছাড়া অন্যের পূজা, শিরকি কাজকর্ম থেকে বাঁচার যে সব নীতিমালা, তার দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কবর পাকা করতে নিষেধ করেছেন। কবরের উপর ঘর বাড়ি বা গম্বুজ কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়াহাজ্জারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বিনাই আল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন কবরের উপর কিছু বানাতে। কবরকে পাকা করিয়েন না, কবরের উপর কিছু বানায়েন না। কবর আছে আর উপর মসজিদ বানিয়ে দেন, কবর আছে আর উপর ঘর বানিয়ে দেন, কবর উপর গম্বুজ করে দিলেন, কবর উপর একটা মিনার তৈরি করে দিলেন, কোনো কিছু করবেন। কামা রাওয়া আবুল হাইয়াজ আল আসাদি, যেমন প্রখ্যাত তাবেঈ আবুল হাইয়াজ আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাল আলী ইবনে আবি তালিব, আমাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা আবাসুকা, তোমাকে কি আমি পাঠাবো না, আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক কাজে যেই কাজের উদ্দেশ্যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম যেই কাজে রাসূলের নির্দেশে, তোমাকে আমি পাঠাবো কি ওই কাজে? জিজ্ঞেস করলেন সেটা কি কাজ? বলেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, এমন কোন ছবি বা মূর্তি রাখবে না। তিমসাল, তিমসাল আসলে মূর্তি, হ্যাঁ, আর ছবি অপ্রয়োজনীয় ছবিও, বিশেষ করে যেগুলি প্রকাশ্যে রাখা আছে আর যার কোনো ইসলামিক কোনো উদ্দেশ্য নেই, সৎ কোনো উদ্দেশ্য নেই, যে তার মাধ্যমে দাওয়ার কাজ হচ্ছে না, তার মাধ্যমে কোন একটা ইসলামিক প্রজেক্টের রিপোর্ট দেওয়া হচ্ছে, তাও কিছু নাই। বিয়ে শাদীর ছবি স্বামী স্ত্রী বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, বাপ মা মারা গেছে ছবি ঝুলিয়ে রেখেছেন, দাদা দাদি মারা গেছে ছবি ঝুলিয়ে রেখেছেন। যদি কোনো ছবি বা মূর্তি পাও তাহলে তা কি করে দিবে? তামাসতাহু, নিশ্চিহ্ন করে, তামস মানে নিশ্চিহ্ন করে দাও। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, ইল্লা সাওয়াইতাহু, সেই কবরকে সমতল করে দিবে, বরাবর করে দিবে। কবর উঁচা রাখা যাবে না, খুব বেশি তো 1 বিঘত, হ্যাঁ এতটুকু ব্যাস, এর বেশি না। আধা হাতের বেশি কবর উঁচা রাখা হারাম, জায়েজ নয়। কারণ কবর উঁচা করতে করতে পাকা হবে, আর যতগুলি কবরের পূজা হচ্ছে পাকা হয়েছে সবগুলি উঁচা। হ্যাঁ, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে শিরকের রাস্তা খুলছে। এগুলো হচ্ছে শিরকের চোরা রাস্তা, যেগুলির থেকে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়াবাড়ি শিরকের রাস্তা, কবর পাকা বা কবর উপর কোনো কিছু নির্মাণ করা, কবরকে ঘরের মধ্যে শামিল করে নেওয়া, এগুলি হচ্ছে শিরকের রাস্তা। 3 নম্বর, এই হাদিস, যে হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সমতল করে দিতে বলেছে, হাদিস সহিহ মুসলিমের হাদিস। 3 নম্বর নীতিমালা, নাহা আন তাজসিসিহা ওয়াল বিনা আলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কবর উপর কিছু বানাতে নিষেধ করেছেন, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টি। তৃতীয় বিষয় হচ্ছে কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন।
তাহলে কাঁচাও কিছু বানিয়ে রাখা যাবে না, যে একটা খড়ের ঘর বানিয়ে রেখেছেন। হ্যাঁ, তেমনি কোন পাকা কিছু বানিয়ে দেবেন তাও, বা কবরকে ঘিরে আর কবরকে চুনকাম করেছেন, একবারে রং করে রেখেছেন। ওয়ালবেনা আলেহা, ওর ওপর কিছু বানাতে তৈরি করতেও নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনতাজসিসিল কবুর, কবর চুনকাম করতে, পাকা করতে, রং করতে। ওয়া ইয়াকউদ আলাইহি বা ইউকআদ আলাইহি, কবরের বসতে, কবরে মুজাবির হয়ে, যারা কবরের খাদেম, কি বলে এদেরকে উর্দু ফার্সি ভাষায়, কারণ ফার্সি থেকে এই কবর মাজার পূজাগুলি শুরু হয়েছে, যার ওদের টার্ম হচ্ছে মোজাবির, কবরের মোজাবির, কবর অবস্থানকারী। কবর অবস্থান করতে, কবরের পাশে রাত দিন বসে, আর লোকেরা এসে পয়সা ফেলছে ওখানে, নজর নিয়াজ ফেলছে, নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি বিনাউন, আর ওর ওপর কোনো কিছু নির্মাণ করা, বানানো নিষেধ করেছেন। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 4 নম্বর বিষয় শিরকের রাস্তা এগুলি, আর এগুলি থেকে সতর্ক করেছেন। ওয়াহাজ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সালাতি ইনদাল কুবুর, কবর যদি কাঁচাও থাকে, পাকাও করলেন না, কবর কিছু নির্মাণও করলেন না, কাঁচা কবর, তারপর কবরের পাশে সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। কবর পাশে গিয়ে নামাজ পড়ছেন নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু মুহূর্ত নেমে আসে, নজিলা মানে নাজালাল মউত, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, তার একটি চাদর ছিল, যে চাদরটিকে তিনি চেহারার ওপর নিতে শুরু করলেন, নিচ্ছেন, চেহারা ঢেকে দিচ্ছেন। তারা হায়াতরাহ মানে নিক্ষেপ করা, চেহারার ওপর অশান্তিতে যখন থাকে, এই করলে শান্তি পাবো, এইদিকে কাত হলে শান্তি পাবো, এইদিকে কাত হলে শান্তি পাবো, মনে হয় মুখটা ঢেকে শুলে শান্তি পাবো, আবার যখন বলতে অশান্তি তখন মুখটা খুলছেন, হয় না এরকম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে এরকমই হয়েছিল। ফাইজাগতাম্মা বিহা, যখন তিনি শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলেন মুখটা ঢেকে নেওয়াই চাদরে, কাশাফা, তখন খুলে ফেলছিলেন। ফাকাল ওয়া কাযালিকা, এই অবস্থায় বারবার এরকমই করছেন, আর তিনি বলছিলেন, লানাতুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ নেমে আসুক। কেন? কোন জাতীয়তার কারণে? না না না, তাদের বদ আমলের কারণে, তাদের পাপের কারণে, তাদের পাপের রাস্তা খোলার কারণে। সেটা কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। কবর কোথায় নবী রয়েছে, ওইখানে নামাজ পড়া শুরু করেছে, কবর সামনে করে। ইউহাজিরু মা সানাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের লানত হোক, অভিশাপ হোক সংবাদ শুধু দিচ্ছিলেন নাকি? কেন বারবার করে বলছিলেন? তাও জীবনের শেষখানে, জীবনের শেষখানে মানুষ স্ত্রীর সাথে একটু কথা বলে, ছেলে মেয়েদের সাথে কথা বলে, একটু উপদেশ দেয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব না করে ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হোক, অভিশাপ হোক, এই কথা কেন বলছিলেন? মা আয়েশা বলছেন, ইউহাজিরু মা সানাহু, তাদের এই পাপাচার থেকে সতর্ক করছিলেন উম্মতকে, যে খবরদার তোমরা এরকম কাজ করিও না। ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, তোমরা এই কাজ করিও না। ইউহাজিরু, সতর্ক সাবধান করছিলেন, মা সানাহু, তাদের কাজকর্ম থেকে ওই রকম কাজ করিও না, যদি করো তাহলে তাদের উপর লানত হয়েছে, তোমাদের উপর লানত হবে। আর এই হচ্ছে অবস্থা আসলে মুসলিম উম্মতের উপর। উম্মতে মুসলিমা হওয়া সত্ত্বেও যাদের নাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, তারা শিরকে লিপ্ত হয়েছে, সুতরাং অধঃপতনে চলে গেছে, কাফেরদের গোলামের মালা পরে নিয়েছে। ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কা যদি না হইতো যে কবরকে সেজদার স্থানে পরিণত করতে পারি, এমনকি নবীর কবরকে সেজদার স্থানে পরিণত করতে পারে, কবরকে সামনে করে কবরকে চারিদিক দিয়ে ঘিরে নামাজ পড়া শুরু করবে, যদি এই আশঙ্কা না থাকতো, লা উবরেজা, অন্য রিওয়ায়াতে রয়েছে এখানে উবরেজা কবরু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে খোলা জায়গায়, খোলা ময়দানে রাখা হইতো। তাহলে এই হাদিসে উত্তর রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মা আয়েশার কক্ষে, কেন মসজিদে নয়? কোনদিন সেই জায়গাটি মসজিদ ছিল না, সেটা কি ছিল? মা আয়েশার হুজরা, মানে রুম ছিল, যেখানে যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা পড়তো 9 বিবির মধ্যে এই বিবির, সেই রাতটা ওই ঘরে কাটাতেন, সব দিনও তিনি কাটাতেন না। হ্যাঁ, আর শেষ ইন্তেকাল তার ওই কক্ষে হয়েছে। আর নবীদের ক্ষেত্রে যত নবীরা এসেছেন, আল্লাহ পাকের নির্দেশ, যেখানে ইন্তেকাল হবে ওই জায়গায় দাফন করতে হবে, শেষ ইন্তেকালটা যেখানে হবে ওই জায়গাতেই খনন করে দাফন করতে হবে, কবর খোদাই করে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে কবর দেওয়া হয়েছে।
যদি শিরকের আশঙ্কা না থাকতো যে বাইরে থাকলে যে সে আসবে আর পূজা করা শুরু করবে, সেজদা করা শুরু করবে, তো লাউবরেজা কবরহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে খোলা ময়দানে করা হইতো, খোলা জায়গাতে, বাকিতে যে কেউ ঢুকতে পারে, খুলে রাখা হইতো। এই জন্য খুলে রাখা হয়নি। গায়রা আন্নাহু খুশিয়া, আসল বিষয় হচ্ছে যে আশঙ্কা করা হয়েছে আইয়ুত্তাখাযা মসজিদান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সেজদার স্থানে পরিণত না করা হয়, লোকেরা এসে সেজদা করা না শুরু করে। এই জন্যই ঘরের ভিতরে আর তাও লক করে রাখা, আর 3 দেয়াল দ্বারা সুরক্ষিত করা। শুনে রাখেন, 3 দেয়াল দ্বারা। শেষখানে আসবে কথাটি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার কবিতায় উল্লেখ করেছেন। 3টি দেয়াল পর পর রয়েছে, আর তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শুনে রাখো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়া মাসাজিদা, তোমাদের পূর্বের যে সব জাতিরা ছিল তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করত। আলা শুনে রাখো, ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে মসজিদে সেজদার স্থানে পরিণত করিও না। ফা ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই সব কাজ থেকে বারণ করছি, নিষেধ করছি। হাদিস সহিহ মুসলিমের। আর আগের যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বারবার বলছেন লানাতুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, যে হাদিস শুনলাম, সতর্ক করছে, এটা মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস।